ফটোসিনথেসিস ইন্ট্রোডাকশন তুলে ধরবো, এর ইতিহাস, সালোক সংশ্লেষের ইতিহাস তুলে ধরবো, সেই সঙ্গে ডেফিনেশন, তার প্রকারভেদ, তার এক্সাম্পল গুলো আমি এই ভিডিওতে রাখবো। পরবর্তীকালে ওয়েলকাম স্টুডেন্ট, আজ থেকে তোমাদের ক্লাস 11 এর যে সেকেন্ড সেমিস্টার, সেই সেকেন্ড সেমিস্টারে বায়োলজির ক্ষেত্রে 10টা চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, টপিক ধরে ধরে আমি তোমাদের ভিডিও দেব। আজকের প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ। তোমরা ক্লাস 9-এ সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা একটু পড়েছো, কিন্তু এখানে সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা অনেকটা ভাস্ট। এই চ্যাপ্টার থেকে সমস্ত পরীক্ষা, আজ থেকে যে পরীক্ষাগুলো দেবে, সেই পরীক্ষা থেকে সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে প্রশ্ন কনফার্ম থাকবে। তুমি নিট দিতে যাও, বিএসসি নার্সিং দিতে দাও, এএনএম, জিএনএম কিংবা ডব্লিউবিসিএস, যাই পরীক্ষা এর পর থেকে দিতে যাবে, সেখানে ফটোসিনথেসিস থেকে প্রশ্ন থাকবেই। তাই চ্যাপ্টারটা তোমাকে ভালো করে খুঁটিয়ে, তোমাকে ভেতরে ঢুকে পড়াশোনা করতে হবে। আমি ফটোসিনথেসিস এটা শুরু করছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার। প্রথম ফটোসিনথেসিস, এখানে কি বিষয়গুলো আমি তুলে ধরবো? আজকের আমি ফটোসিনথেসিস ইন্ট্রোডাকশন তুলে ধরবো, এর ইতিহাস, সালোক সংশ্লেষের ইতিহাস তুলে ধরবো, সেই সঙ্গে ডেফিনেশন, তার প্রকারভেদ, তার এক্সাম্পল গুলো আমি এই ভিডিওতে রাখবো। পরবর্তীকালে এর পার্টে পার্টে করে ভিডিওগুলো আমি দিয়ে দেবো। ফটোসিনথেসিস, দেখো এই ফটোসিনথেসিস এটা একটা গ্রিক ওয়ার্ড, এটা গ্রিক শব্দ বা আমরা গ্রিক ওয়ার্ড বলবো। কি কি গ্রিক ওয়ার্ড? দুটো গ্রিক ওয়ার্ড এখানে রয়েছে, একটা হচ্ছে ফটোস, ফটোস, আর একটা হবে সিনথেসিস। একটা হয় ফটো আর একটা হবে সিনথেসিস। এই ফটোস কথাটার মানেটা কি? এই ফটো থেকে এসছে আলো, ফটো থেকে এসছে আলো, সিনথেসিস থেকে এসছে সংশ্লেষ, সেখান থেকে নাম এসছে সালোক সংশ্লেষ। অর্থাৎ আলোর উপস্থিতিতে কিছু একটা সংশ্লেষ করব। কি সংশ্লেষ করব? গোটা বিশ্বে যত সবুজ উদ্ভিদ রয়েছে, সেই সবুজ উদ্ভিদগুলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, আর আমরা জীবেরা অর্থাৎ প্রাণীরা কোনো না কোনো ভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমরা সেই খাদ্য গ্রহণ করে থাকি। দেখো তাহলে আলোক সংশ্লেষ অর্থাৎ সালোক সংশ্লেষ। এখানে প্রথম যদি আমি হিস্ট্রি বলি, 1 নম্বর জে বি ভন হেলমন্ট, তিনি, এই বিজ্ঞানী প্রথম 1864 সালে তিনি একটা উদ্ভিদ, তার নাম উইলো, উইলো যে প্ল্যান্ট রয়েছে, সেই উইলো যে উদ্ভিদ, এই উইলো উদ্ভিদ তিনি লক্ষ্য করেছিলেন একটা চারা গাছ লাগিয়ে। সেই উইলো উদ্ভিদের চারা গাছ লাগিয়ে তিনি 5 বছর পর দেখলেন চারা গাছের জীবভর ওয়েট যা ছিল, 5 বছরের পরে তার 33 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। অথচ মাটির যে ওয়েট তা 56.7, অর্থাৎ উইলো উদ্ভিদের যে চারা গাছ, সেখানে তিনি দেখছেন যে 33 গুণ বৃদ্ধি পেয়েছে, 33 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু মাটির ক্ষেত্রে মাটি 56.7 গ্রাম কমে গেছে, এখানে কমেছে। এর থেকে তিনি প্রমাণ করলেন যে সবুজ উদ্ভিদ তারা মাটির জল থেকেই খাদ্য তৈরি করে। এটা একটা বিষয়। সালোক সংশ্লেষ কথাটা কে প্রবক্তা কে? 2 নম্বর পয়েন্ট, সালোক সংশ্লেষের প্রবর্তন করেন কে? বিজ্ঞানী চার্লস বার্নেস। চার্লস বার্নেস কত সাল? 1889। এইখানে তিনি ফটোসিনথেসিস কথাটা প্রবর্তন করেছিলেন প্রথম। নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পেরেছ? এবার আমি ডেফিনেশনে আসবো। তাহলে এখানে কি বলা হচ্ছে? জেবি ফটোসিনথেসিস কথাটার প্রথম যে আবিষ্কারের ইতিহাস, জেবি ভন হেলমন্ট, তিনি উইলো উদ্ভিদ, সেই উইলো উদ্ভিদের চারা গাছ লাগিয়ে 5 বছর পর দেখেন 33 গুণ চারা গাছ ওয়েট বেড়ে গেছে। অথচ মাটির ক্ষেত্রে 56.7 গ্রাম ওয়েট কমেছে। এর থেকে প্রমাণ করেছেন যে উদ্ভিদ থেকেই, অর্থাৎ জল থেকে উদ্ভিদরা খাদ্য তৈরি করেছে। পরবর্তীকালে চার্লস বার্নেস ফটোসিনথেসিস
টার্মটা প্রবর্তন করেন। ডেফিনেশন, সালোক সংশ্লেষ কাকে বলে? দেখো এটা একটা ইন্টারেস্টিং টপিক। কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হবে সেই খাদ্য গোটা জীব গোষ্ঠী খেয়ে, অর্থাৎ প্রাণীরা খেয়ে বেঁচে আছে, অর্থাৎ সবুজ উদ্ভিদরা সবুজই। সালোক সংশ্লেষ কাকে বলে দেখ, তাহলে সালোক সংশ্লেষের জন্য প্রধান যে উপাদানটা সূর্যালোক লাগবে, সূর্যের আলো, সূর্যের ফোটন কণার প্রয়োজন রয়েছে। সেই সূর্যের ফোটন কণা পাতার ক্লোরোফিলে এসে পড়বে। পাতার কি রয়েছে? ক্লোরোফিল। বায়ুমণ্ডলে কি রয়েছে? বায়ুমণ্ডলে CO2 রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, এবং এখানে কি রয়েছে? মূল কিভাবে জল রয়েছে, অর্থাৎ মূল এই পদ্ধতিতে পাতায় জল নিয়ে যাবে এবং CO2 পাতা গ্রহণ করবে, সূর্যালোক গ্রহণ করবে। কি তৈরি করবে? তৈরি করবে গ্লুকোজ তৈরি করবে। ওখান থেকে তৈরি করছে C6H12O6 তৈরি করবে। জল ঢুকেছে তাই O2 তৈরি করবে। ওখানে প্লাস হচ্ছে কিছু জল ফেরত দিয়ে দিবে, এগুলো আমাদের তৈরি হবে, এগুলো তৈরি হবে। সংজ্ঞাটা বলছি, যে প্রক্রিয়ায়, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় শরীরে হচ্ছে, সবুজ উদ্ভিদ পাতার ক্লোরোফিলের সাহায্যে, মেসোফিল কলা ক্লোরোপ্লাস্টের সাহায্যে সূর্যালোক থেকে ফোটন কণা, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদ মূলের সাহায্যে মাটির কৌশিক জল নিয়ে তারা গ্লুকোজ তৈরি করলো, অক্সিজেন তৈরি করলো, আবার জল রিলিজ করলো। এই যে প্রক্রিয়া, একে আমরা বলবো সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস। প্রধান উপাদান ফটো, আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি হয়েছে বলে নাম হয়েছে ফটোসিনথেসিস। এরপরে তাহলে কি বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা এরকম দাঁড়িয়েছে, অর্থাৎ 12 অণু জল নিতে হবে, 12 অণু জল। সেই 12 অণু জল নিয়ে তার সঙ্গে এখানে আমরা 12 অণু জল নেব, তার সঙ্গে 6 অণু CO2 নেব। 6 অণু CO2 নিয়ে এখানে আমরা দেবো সূর্যালোক, সূর্যালোক। এখানে থাকবে ক্লোরোফিল, ক্লোরোফিল দিলাম। দিলে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে, C6H12O6 গ্লুকোজ তৈরি হবে। তার সঙ্গে জল তৈরি হবে, তার সঙ্গে O2 তৈরি হবে। অর্থাৎ কত গ্লুকোজ? একটি অণু গ্লুকোজ। কটা জল? এখানে জল হবে 6টা, O2 হবেও 6টা। এইভাবে বিক্রিয়াটা ঘটে। আবার আমরা সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়াও বলে থাকি। সালোক সংশ্লেষকে আমরা অঙ্গারাত্মীকরণ প্রক্রিয়া বলে থাকি। সালোক সংশ্লেষকে আমরা উপচিতি বিক্রিয়া বলে থাকি। নেক্সট ভিডিওতে আমি আসবো। এটাতে যেটা বলবো, এটাতে সহজী নিজের খাদ্য নিজে তৈরি করছে। এই সহজী প্রকার ভেদ রয়েছে, সেটা বলবো প্রকার। এখন টাইপস, টাইপস হচ্ছে দু প্রকার, টাইপস দুই প্রকার। একটা হচ্ছে বলা হচ্ছে যে ফটো অটোট্রপিক পুষ্টি, এইখানে লিখে দিচ্ছি, এইখানে ধরিয়ে দেবো। একটা বলা হচ্ছে যে ফটো অটোট্রপিক, এটা তো ইংলিশ কথা, তোমাদের সুবিধার্থে বাংলায় লিখছি। ফটো অটোট্রপিক পুষ্টি, এর দাগে বির দাগে আসবে, এটা আসবে কেমো অটোট্রপিক পুষ্টি। কেমো, কেমো অটোট্রপিক পুষ্টি, কেমো অটোট্রপিক পুষ্টি। দেখো এই ফটো অটোট্রপিক পুষ্টি মানে এইটা কি আসবে এখানে? ফটো মানে আলো, অটো মানে নিজে পুষ্টি তৈরি করবে। সবুজ উদ্ভিদেরা তারা সূর্যালোককে কাজে লাগিয়ে CO2, বায়ুমণ্ডলের CO2 এবং মাটির জলকে কেন্দ্র করে তারা নিজের খাদ্য নিজে তৈরি করবে, তখন তাকে ফটো অটোট্রপিক পুষ্টি বলবো। এক্সাম্পল সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ শুধু নয়, কিছু ব্যাকটেরিয়াও আছে, সেগুলো আমি পরে আসবো। ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করে সেগুলো আসবো আমি। ব্যাকটেরিয়া, কিছু প্রাণীও আছে, এক্সেপশনাল কিছু প্রাণীও আছে। এটা যেহেতু এক্সেপশনাল, এটা না দিলেও চলবে, পরে আমি আসছি। কেমো অটোট্রপিক পুষ্টি অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলো তারা সূর্যালোক নেবে না, ক্লোরোফিল প্রয়োজন নেই। কি দরকার? অজৈব বস্তু রয়েছে, অজৈব বস্তু থেকে যে শক্তি পায় সেই শক্তি থেকে তারা খাদ্য তৈরি করবে। তাহলে এখানে পয়েন্টগুলো কি হবে? 1 নম্বর, সূর্যালোকের প্রয়োজন নেই, এটা মুখে বলে দিচ্ছি। তাহলে অজৈব বস্তু যেটা থাকবে, অজৈব বস্তু সেখান থেকে কি তৈরি করবে? শক্তি তৈরি করবে। শক্তি, সেখান থেকে তারা, সেই শক্তি থেকে তারা পুষ্টি নেবে। এইটাকে আমরা কেমো অটোট্রপিক পুষ্টি বলি।
এইটা এক্সাম্পল গুলো দেখাচ্ছি আমি, এইটার এক্সাম্পল এখানে শো করিয়ে দিচ্ছি। এক্সাম্পল গুলো কে আসবে? নাইট্রোসোমোনাস। কে আসবে? নাইট্রোসোমোনাস। এই নাইট্রোসোমোনাস যে ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করে, কিন্তু এরা কেমো অটোট্রপিক পুষ্টি সম্পূর্ণ হয়। নাইট্রোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর এসপি, বিগিয়াটোয়া, বিগিয়াটোয়া এসপি, এগুলো সব কেমো অটোট্রপিক পুষ্টি সম্পন্ন করে। নিশ্চয়ই জায়গাটা বুঝতে পেরেছ? এই পর্যন্ত। এর পরের ভিডিওতে সালোক সংশ্লেষ গুলো কোথায় ঘটে বাকিগুলো পরের ভিডিওতে আমি আসবো। থ্যাংক ইউ।